এই কোর্সটি দেখার পর তোমাদের HTML কিংবা কোন রকম ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে তোমার কোন রকম ডাউট থাকবে না, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে পুরো HTML CSS জাভাস্ক্রিপ্ট সমস্ত কিছু একদম ক্লিয়ার করে তোমাদের বুঝিয়ে দেবো এবং এটা একটা পুরো প্লেলিস্টের মাধ্যমে আমি তোমাদের কাছে সাজিয়ে তুলবো এবং এটা তোমরা ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। এই কোর্সটা তোমরা অন্য কোথাও করতে গেলে তোমাদের টাকা খরচ করতে হতে পারে, কিন্তু আমি এই পুরো ভিডিও সিরিজটা তোমাদের জন্য ফ্রিতে রেখেছি এবং তোমরা এখান থেকে সম্পূর্ণভাবে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি HTML CSS জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে তুমি একদম বিস্তারিতভাবে সমস্ত কিছু সহজভাবে জানতে পেরে যাবে। তো এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা এই প্লেলিস্টটাকে অবশ্যই সেভ করে নাও। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে HTML CSS জাভাস্ক্রিপ্টের বেসিক ইন্ট্রোডাকশন সম্পর্কে জানাবো। প্রথমেই তোমাদের ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে তোমাদের যেটা বেসিক জানা দরকার সেগুলো হলো HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট। HTML CSS জাভাস্ক্রিপ্ট ছাড়া তোমরা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট বানানো কিছুই করতে পারবে না। HTML কি? HTML হলো একটা ওয়েবসাইটের মেন পার্ট এবং সেই ওয়েবসাইটটাকে ডিজাইন করার জন্য CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়ে থাকে। যদি একটা ওয়েবসাইটের বডি তৈরি করতে চাই তার জন্য আমরা ব্যবহার করে থাকি HTML এবং CSS ব্যবহার করে থাকি ওই ওয়েবসাইটটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, এবং জাভাস্ক্রিপ্ট তার ব্রেন, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট হলো কন্ট্রোলার, ওই ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবে জাভাস্ক্রিপ্ট। এবার বলি HTML কি? HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS হলো একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ এবং জাভাস্ক্রিপ্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার একে একে এদের বিস্তৃতভাবে জানি। HTML কি? HTML স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এর পুরো নাম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস, অর্থাৎ এটা একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যা ওয়েব পেজ ক্রিয়েট করতে সাহায্য করে। HTML describes the structure of a web page, অর্থাৎ একটা ওয়েব পেজ কীভাবে তৈরি হবে, তার স্ট্রাকচার কেমন হবে সেটা ঠিক করে HTML কনসিস্ট অফ আ সিরিজ অফ এলিমেন্টস, অর্থাৎ বিভিন্ন এলিমেন্টে সাজাতে সাহায্য করে HTML এলিমেন্টস টেলস দ্য ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট, একটা কন্টেন্টকে কীভাবে সাজাবে ডিসপ্লেতে সেটা ঠিক করে HTML এর কোড। এবং সর্বশেষে যেটা বলা আছে, HTML এলিমেন্টস লেভেল পিসেস অফ কন্টেন্ট সাজ এজ দিস ইজ আ হেডিং, দিস ইজ আ প্যারাগ্রাফ, দিস ইজ আ লিঙ্ক এটসেট্রা, অর্থাৎ এর যে বিভিন্ন একটা ওয়েব পেজের পার্ট থাকে সেগুলোকে বিভিন্ন পিসে আলাদা আলাদা কন্টেন্টকে আলাদা আলাদাভাবে সাজানোর জন্য HTML ব্যবহার করা হয়ে থাকে। এরপর জেনে নেব CSS কি? CSS স্ট্যান্ডস ফর ক্যাসকেডিং স্টাইল শিটস, অর্থাৎ এর পুরো নাম হলো ক্যাসকেডিং স্টাইল শিটস। এই শর্ট ফর্মগুলো কিন্তু পড়তে পারে পরীক্ষার ক্ষেত্রে, তাই এগুলো অবশ্যই মনে রাখবে। CSS describes how HTML elements are to be displayed on screen, paper or in other media, অর্থাৎ HTML এলিমেন্ট কীভাবে স্ক্রিনে ডিসপ্লে হবে, কীভাবে সেটা সাজানো হবে তাকে ডিজাইন করার জন্য CSS ব্যবহার করা হয়ে থাকে। CSS সেভস আ লট অফ ওয়ার্ক, অর্থাৎ CSS একটা বিশাল বড় কাজকে সেভ করে রাখতে পারে এবং ইট কন্ট্রোলস দ্য লেআউট অফ মাল্টিপল ওয়েব পেজেস অল অ্যাট ওয়ান্স, অর্থাৎ মাল্টিপল ওয়েব পেজেস, অনেকগুলো ওয়েব পেজেসকে একত্রিত করে কন্ট্রোল করতে পারে CSS। এক্সটার্নাল স্টাইল শিটস আর স্টোরড ইন CSS ফাইলস, অর্থাৎ CSS ফাইলের সাহায্যে আমরা ওয়েব পেজের বাইরের ডিজাইন, বাহ্যিক যে ডিজাইন সেটা আরও সুন্দর করতে পারি। এরপর জানবো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট ইজ ইন্টারপ্রিটেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা ইন্টারপ্রিটেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ইজ আ লাইট ওয়েট, অর্থাৎ এটা খুব কম মেমোরি নিয়ে থাকে। ইট ইজ ওয়েল নোন ফর ডেভেলপমেন্ট অফ ওয়েব পেজেস, মেনি নন ব্রাউজার এনভায়রনমেন্টস অলসো ইউজ ইট, অর্থাৎ এগুলো সাধারণত ওয়েব পেজ বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের ওয়েব পেজ ছাড়াও, ব্রাউজার ছাড়াও বিভিন্ন রকম কাজে জাভাস্ক্রিপ্ট লেগে থাকে। জাভাস্ক্রিপ্ট ক্যান বি ইউজড ফর ক্লায়েন্ট সাইড ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল এজ সার্ভার সাইড ডেভেলপমেন্ট, অর্থাৎ ক্লায়েন্ট সাইড
এবং সার্ভার সাইড। একটা কম্পিউটারের দুই রকম ভাগ হয়, একটা হচ্ছে ক্লায়েন্ট, একটা হচ্ছে সার্ভার। সার্ভার হচ্ছে মেন একটা কম্পিউটার, সেই কম্পিউটার আরও কয়েকটা কম্পিউটারকে কন্ট্রোল করে, সেগুলোকে বলা হয় ক্লায়েন্ট। তো এখানে সার্ভার এবং ক্লায়েন্ট দুজনেই কিন্তু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে থাকে তাদের সুবিধার ক্ষেত্রে। আমরা এই HTML CSS জাভাস্ক্রিপ্ট কোডগুলো কোথায় লিখব? এই HTML CSS জাভাস্ক্রিপ্ট কোডগুলো আমরা বিভিন্ন এডিটারে লিখতে পারি। তার জন্য অনেক রকমের সফটওয়্যার রয়েছে। এক নম্বরে আছে নোটপ্যাড, নোটপ্যাড++, সাবলাইম, VS কোড, ব্র্যাকেটস, অ্যাটম। এগুলো হলো বিভিন্ন ধরনের সফটওয়্যার যেগুলো এক একটা HTML CSS জাভাস্ক্রিপ্ট ফাইল লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী ভিডিওতে আমি এগুলো বিস্তৃতভাবে তোমাদের কাছে আরও আলোচনা করব। HTML ফাইল কীভাবে আমরা রান করব? HTML ফাইল রান করার জন্য আমাদের .html ফাইলে সেভ রাখতে হবে এবং সেটাকে আমরা বিভিন্ন ব্রাউজারে ওপেন করতে পারি, যেমন গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, বিভিন্ন কিছু। এগুলোর মধ্যে তোমরা যে কোনো ব্রাউজারে তোমরা HTML ফাইলগুলো ওপেন করতে পারো। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা অবশ্যই ফলো করতে পারো। আমাদের ফেসবুক পেজ রয়েছে এই ইউটিউব চ্যানেলের নামেই, কম্পিউটার স্টাডি অ্যান্ড জব নিউজ, এবং ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এগুলো সবগুলো আমার নামেই রয়েছে, সৌমাল্য আট্টা। তোমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ফলো করতে পারো। ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই প্লেলিস্টটাকে সেভ করে রাখবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, এবং ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করো, তারাও যাতে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ইন্টারেস্টেড হলে তারাও যাতে শিখতে পারে, তাদেরকে হেল্প করো শেয়ার করার মাধ্যমে। এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল সিলেক্ট করে দাও। অল সিলেক্ট করতে কিন্তু ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকো, ভালো থেকো।